আমরা যখন বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, এমনকি পল্লী অঞ্চল, প্রান্তিক অঞ্চলগুলোতে যখন আমরা ভ্রমণ করতাম, দেখতাম সেই সকল জায়গাগুলোতে একটা গ্রামের সাধারণ বাজারেও সন্ধ্যা নামতেই সেখানে একদল মানুষ তারা প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করছে। গোটা বাংলাদেশটাকে, যেটি একটি মুসলিম জাতিসত্তার বিকাশের অভিপ্রায় নিয়ে যেই দেশ গড়ে উঠেছে, শত বৎসরের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক আর রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে সেই দেশটাকে আবারও সেই ভিনদেশী হিন্দুয়ানি সংস্কৃতির দিকে ধাবিত করার এক মহা ষড়যন্ত্র ছিল শাহবাগের সেই নাস্তিক্যবাদী কথিত গণজাগরণ মঞ্চ। সেখানে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের রাষ্ট্রসত্তাকে চ্যালেঞ্জ করা হয়েছিল শাহবাগ থেকে। আমরা তখন দেখেছিলাম যে বাংলাদেশে তখন প্যারালাল দুটি সরকার বাংলাদেশকে নিয়ন্ত্রণ করত। নেটিজেনরা বলতো যে একটি ছিল হাসিনা সরকার, আরেকটা ছিল ইমরানের সরকার। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। হাসিনা সরকারের থেকেও ইমরানের সরকার অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। ইমরানের সরকার এবং শাহবাগীদের কথায় স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠত এবং নামত। তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং একটি মীমাংসিত বিষয়কে আবার নতুন করে বিতর্কে এনে তারপরে ভিনদেশী একটি রাষ্ট্রের প্রত্যক্ষ মদদে তারা এখানে শাহবাগে বসে একদিকে ইসলামকে চ্যালেঞ্জ করছিল, আল্লাহ নবীকে কটূক্তি করছিল, আরেকদিকে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের রাষ্ট্রীয় আত্মমর্যাদাকে নিয়ে নির্মম পরিহাস করছিল এই শাহবাগে বসে। সারা বাংলাদেশ ছিল নির্লিপ্ত দর্শক। কেউ যেন কিছু কথা বলার সাহস পায় না। রাষ্ট্রীয় যন্ত্রের জাতাকলে, রাষ্ট্রীয় যন্ত্রের আতঙ্কে গোটা বাংলাদেশের দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক মানুষেরা অনেকটাই নিস্তব্ধ ছিল, নির্বাক ছিল। ঠিক এমনই একটি সময় উত্থান ঘটে হেফাজতে ইসলাম বাংলাদেশের এবং 2013 সালের 6 এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকার শাপলা চত্বর কেন্দ্রিক লং মার্চ পরিচালিত হয়। লং মার্চ থেকে তারা আবার সারা দেশে ছড়িয়ে পড়ে। 6 এপ্রিল থেকে 5ই মে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আল্লাহ নবীর সম্মান রক্ষার জন্য শানে রিসালাত সম্মেলন হয়। প্রতিটি জেলার সম্মেলনে লাখো জনতার মহাসমাবেশ ঘটে। সমাবেশগুলো জনসমুদ্রে পরিণত হয়। এভাবে সারা বাংলাদেশ চষে বেরিয়ে 13 সালের 5ই মে ঢাকা অবরোধ কর্মসূচিতে সারা বাংলাদেশ থেকে নবী প্রেমিক বাংলাদেশের বীর জনতা সম্মিলিত হয়। এরপরের ইতিহাস আমরা সকলেই জানি। ঢাকা অবরোধের প্রতিটি পয়েন্ট থেকে আব্দুল্লাহপুর টঙ্গী, গাবতলী আমিনবাজার, সাইনবোর্ড, চিটাগাং রোড, কাঁচপুর, তারপরে বুড়িগঙ্গা ব্রিজ 1, এই বাবুবাজার এবং পোস্তগোলা, প্রতিটি পয়েন্ট থেকে লক্ষ লক্ষ মানুষের মহামিছিল এসে মিলিত হয় শাপলা চত্বরের মোহনায়। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ গণজমায়েত হয় সেদিন। এরপর রাত ঘনিয়ে আসে। রাতের নিস্তব্ধতায়, রাতের অন্ধকারকে সকল রাষ্ট্রীয় খরচে জ্বালানো সড়ক প্রদীপগুলোকে নিভিয়ে দিয়ে, সকল মিডিয়াকে ব্ল্যাক আউট করে দিয়ে, মিডিয়ার কণ্ঠগুলোকে স্তব্ধ করে দিয়ে, সকল ক্যামেরাগুলোকে সেখান থেকে সরিয়ে দিয়ে গর্জে উঠে ঘাতকের বুলেট। 1.5 লক্ষাধিক বুলেটের গর্জনে সেদিন ঢাকার শহর প্রকম্পিত হয়। রক্তে লাল হয়ে যায় শাপলা চত্বর। প্রেস ক্লাব থেকে পল্টন, দৈনিক বাংলা, গুলিস্তান থেকে 0 পয়েন্ট হয়ে এই বিজয়নগর পর্যন্ত রাস্তায় রাস্তায়
থরে থরে পড়ে থাকে লাশ। বৃষ্টির পানি সহ পিচ ঢালা ঢাকার রাজপথ যেন রক্তে ভেসে যায়। ঢাকা মেডিকেল কলেজের মর্গ সহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে জমতে থাকে লাশের সারি। এই ছিল শাপলা চত্বরের ইতিহাস। 2013 সালের 5ই মের এক বর্বর ট্রাজিক ইতিহাস। জালিমশাহী, ফ্যাসিবাদী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী, বিদেশি শক্তির তল্পিবাহক একটি অপশক্তির বিরুদ্ধে নিরন্ন নিরস্ত্র অসহায় মানুষের সত্য প্রতিষ্ঠার অদম্য এই কাফেলার শাহাদাতের রক্ত সেদিন অনেকেই মনে করেছিল বৃথা যাবে। আজ 13 বছর পরে এসে বাংলাদেশ কথা বলছে শহীদের রক্ত কোনোদিন বৃথা যায় না। সত্যের জন্য যারা জীবন দেয় তারা কোনোদিন মরে না, বরং যারা সত্যের বিপক্ষে দাঁড়ায় তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। প্রিয় উপস্থিতি, আমরা ইতিহাস থেকে জানতে পাই, বুঝতে পাই যে কোনো রাজনৈতিক বিপ্লবের জন্যে, যে কোনো রাজনৈতিক পট পরিবর্তনের জন্যে এবং যে কোনো রাজনৈতিক আন্দোলন, সংগ্রাম এবং ইতিহাসের জন্যে বুনিয়াদ এবং ভিত হিসেবে কাজ করে একটি সাংস্কৃতিক জাগরণ। আমরা দেখি 71-এর যে মহান মুক্তিযুদ্ধ, এটি একটি রাজনৈতিক লড়াই ছিল, স্বাধীনতার যুদ্ধ ছিল, কিন্তু তার সাংস্কৃতিক বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছিল 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। এর আগে আমরা দেখেছি 1947 সালের যে দেশ বিভাগ হয়েছিল, সেই 47-এর ব্রিটিশ বিরোধী আন্দোলনের থেকে স্বাধীনতা এবং স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠনের যে অভিপ্রায়ের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছিল স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে, কিন্তু তার ভিত প্রতিষ্ঠিত হয়েছিল আরো বহু আগে 1831 সালের বালাকোটের রণাঙ্গনে, 1857 সালের সিপাহী বিদ্রোহে সামিলের রণাঙ্গনে, 1905 সালের বঙ্গভঙ্গের মধ্য দিয়ে। সেই সাংস্কৃতিক জাগরণ, সেটাই যখন মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় এবং মানুষকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যখন মানুষকে একটি স্রোতে প্রবাহিত করে, সেই সাংস্কৃতিক স্রোতই একসময় রাজনৈতিক রূপ পরিগ্রহ করে এবং কখনো সেটি বিপ্লবে পরিণত হয়, স্বাধীন জাতিসত্তার রূপে সেটি ভাস্বর হয়ে ওঠে। আমরা মনে করি আগামীর বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতির সাংস্কৃতিক বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছে 2013 সালের শাপলা চত্বরে। কাজেই শাপলা চত্বরের এই গুরুত্ব, শাপলার ইতিহাসের এই গুরুত্ব, শাপলার বীর শহীদানদের এই শ্রেষ্ঠত্বকে আমাদের এ জাতির সামনে সাংস্কৃতিকভাবে তুলে ধরা বর্তমান প্রজন্মের অন্যতম গুরু দায়িত্ব এবং কর্তব্য। শাপলা চত্বর শুধুমাত্র একটি শাহাদাতের ঘটনা নয়, শাপলা চত্বর শুধুমাত্র একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নয়, শাপলা চত্বর শুধুমাত্র কিছু মানুষের আত্মদান নয়, বরং শাপলা চত্বর হলো আগামীর বাংলাদেশ বিনির্মাণের গতিপথ নির্ধারণকারী একটি ঐতিহাসিক ঘটনা। কাজেই শাপলার এই তাৎপর্যকে অনুধাবন করতে হবে, ধারণ করতে হবে এবং আজকের তরুণ প্রজন্মের হৃদয়ে হৃদয়ে তার প্রজ্জ্বল মশাল জ্বালিয়ে দিতে হবে, আগামী প্রজন্মের কাছে শাপলা চত্বরের বার্তা পৌঁছে দিতে হবে।